নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মানুষকে ভয় দেখানোটা কখনো কোনো অ্যাস্ট্রোলজারের কাজ নয়। আর অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাও কিন্তু মানুষকে ভয় দেখাবার জন্য নয়। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা মানে ভবিষ্যৎবাণী করে দেওয়াও কিন্তু নয়। অ্যাস্ট্রোলজি সাবজেক্ট এমন একটা সাবজেক্ট, আমি আমার জীবন পথে চলছি, সামনে কি কি প্রতিবন্ধকতা আসতে চলেছে, আসতে পারে, এবং আমি যদি আগে থেকে জেনে যাই যে রাস্তার সামনে কিন্তু একটা গর্ত রয়েছে, তাহলে অন্ধকার রাত্রেও যদি আমি হেঁটে যাই তাহলে কসাস এবং কনসাস হব এবং অন্য পথটা নেব। তাই জন্যই বলা হয় একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার। বাবাজি, মহারাজজি, শাস্ত্রীজি, চলে এসো, হয়ে যাবে, আমি তোমাকে সব পাইয়ে দেব, এটা মানুষের তৈরি করা। অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে এই চলে এসো পাইয়ে দেব নীতি কিন্তু নেই। অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে তোমার জীবন পথে চলতে গিয়ে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে এবং সেটাকে কিভাবে তুমি ওভারকাম করবে, এবং এই জীবন পথে চলতে গিয়ে তোমার হাত, তোমার পা, তোমার শরীর, তোমার মন, তোমার বুদ্ধি, তোমার চেতনা, সমস্ত কিছু যাতে সঠিকভাবে চলমান থাকে, সচ্ছল থাকে, এবং কনসাসনেস এইটা যেন তোমার জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট হয়, তাই জন্যই কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা। আমি লাস্ট 6 বছর, 6.5 বছর, 7 বছর যতদিন ধরে এই পশ্চিমবাংলায় প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করছি, ততদিন ধরেই কিন্তু আমি বলছি যে কখনো কোনো রেমিডি তোমাকে কোনো কিছু পাইয়ে দিতে পারে না, পাওয়ার উপযুক্ত করে। আমার হাতগুলো দুর্বল, আমি কাজ করতে পারি না, হাতগুলোকে সবল করার দায়িত্ব কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের। এক্সাম্পল দিলাম। আর মূলত তিনি প্রেডিক্টার। কি প্রবলেম তোমার বলো, প্রবলেম শুনলাম, খরচা করতে পারবে, তাহলে যোগ্য করো। একজন অ্যাস্ট্রোলজার হচ্ছে মূলত প্রেডিক্টার। তিনি যদি প্রেডিক্টই না করতে পারেন, তাহলে তিনি কোনো মতেই তোমার সামনে গর্ত আছে না সামনে আলো রয়েছে, না হঠাৎ মানে পরবর্তীকালে ঝড় উঠবে না বৃষ্টি পড়বে, এগুলো সম্পর্কে কখনোই তোমাকে বলতে পারবে না। এইটুকু বোধ যদি তোমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার দিকেই আসা উচিত নয়। শুধু আমি আমার মতন কাজ করে যাচ্ছি, ঈশ্বরের পুজো করে যাচ্ছি, ঈশ্বরকে ডেকে যাচ্ছি, ভাগ্যকে বিশ্বাস করে যাচ্ছি, দ্যাটস এনাফ। কিন্তু যদি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে বিশ্বাস তো না, বিশ্বাস মানে পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য, ভক্তির মধ্যে দিয়ে যদি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে গ্রহণ করতে হয়, তাহলে এইটুকু সত্যটা কিন্তু তোমার জানা ভীষণ প্রয়োজন। সাড়ে সাথী কি, আমি আগেও কিন্তু একটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম, একদম ইজিয়েস্ট ব্যাপার। যেই গ্রহটার উপর সাড়ে সাথী লাগছে, সাড়ে সাথী মানে শনির অবস্থান। দেখা যাচ্ছে এই 29 তারিখ, এইটা নিয়েও আমার ভিডিও করা রয়েছে, বেশ বোধহয় 1 মাস 1.5 মাস আগেই ভিডিও করেছি। মিনের ঘরে শনি আসছে, তাহলে শনির সাড়ে সাথী। শনি আশাকে সাড়ে সাথী বলে। শনিকে বলা হয় স্বচ্ছতার কারকতা, কর্মের কারকতা, ডিসিপ্লিনের কারকতা, অনেস্টির কারকতা, কঠোর পরিশ্রমের কারকতা, এবং তাই জন্যই সাবঅর্ডিনেট অনেক কিছু আরো বলা হয়। এর মধ্যে কোথায় নেগেটিভিটির জায়গাটা রয়েছে আমি বুঝতে পারলাম না। তুমি অসৎ উপায় প্রচুর ইনকাম করবে, এটাই কি তোমরা শুনতে চাও? যদি না শুনতে চাও, তাহলে সাড়ে সাতিটা নেগেটিভ হবে কেন আমি বুঝে উঠতে পারছি না। সাড়ে সাতি মানে যেই ঘরটাতে শনি এসে বসছে তার আগের ঘরটা ভোর থেকে, তারপরে দুপুর বেলা হচ্ছে যখন শনি এসে ট্রানজিট করছে, তারপরেরটা হচ্ছে সন্ধে এবং রাত্রিবেলা। মানে যদি মিনের ঘরে 29 তারিখ শনি আসে, তার মানে মিনের আগে কুম্ভ সাড়ে সাতির লাস্ট ফেজ, আর সাড়ে সাতির নেক্সট ফেজ হচ্ছে মেষের ঘর। এই যে কুম্ভের 2.5 বছর, মিনের 2.5 বছর এবং মেষের 2.5 বছর, 2.5 + 2.5 + 2.5 মানেই 7.5 বছর। এই 7.5 বছরে কখনো শনির প্রভাব কমতে শুরু করবে, কখনো শনির প্রভাব মারাত্মক আসতে শুরু করবে, যেটা 29 তারিখ থেকে আসছে, এবং শনির প্রভাবটা মোটামুটি আসছে, পরবর্তীকালে তীব্রভাবে আসবে, সেটা মেষের ঘরে 2.5 বছর পর। এইটাই তো আড়াই মানে 7.5 বছর। আর এইটা মানেই তো সাড়ে সাতি। কিসের ভয়, কিসের যন্ত্রণা, কিসের কষ্ট? তাহলে শনি একটা ঘরের উপরে এসে বসবে, সেই শনিকে বলা হয় অনিষ্টির কারকতা। তাতে আমরা ভয় পেয়ে যাচ্ছি, বাবা সাড়ে সাতি লাগছে মানে ভয়ঙ্কর জিনিস। কেন? তুমি কি 2 নম্বরই কাজ করো নাকি? তুমি কি ওই সোশ্যাল মিডিয়াতে কি মানে ওই ধরনের মানে কি বলবো মানে যে আমার বলিউডে আমি পরোটা বেচতে বেচতে বলিউডে আমি চান্স পেয়েছি, এরকম মিথ্যে কথা বলো নাকি? যদি না বলে থাকো তাহলে তো ভয়ের কিছু নেই। মনে রাখা দরকার, এই যে শনি একটা ঘরে আসছে ডাইরেক্ট দুপুরবেলা, যেটা বললাম,
তার আগের ঘরটা মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কুম্ভের ঘর হয়ে গেছে, দুপুর থেকে বিকেল পর্যন্ত এখন সে এখানে 2.5 বছর থাকবে, সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত, তারপরে হচ্ছে মেষের ঘর, মেষের ঘরে তখন আবার দুপুর হবে। এটা হচ্ছে নর্মাল জিনিস, মানে যেই ঘরে আছে তার আগেরটা 2.5 বছর, তারপরেরটা 2.5 বছর, একদম ইজিয়েস্ট ভাবে, আমি সবকিছু ইজিয়েস্ট ভাবে বলে বোঝাতে পছন্দ করি। তাহলে এখন এই যে 29 তারিখ রাত্রেবেলায় শনি ট্রানজিট করছে মিনের ঘরে, তাহলে মিনের ঘরে যখন ট্রানজিট করছে, আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, আজকের দিনের আলোচনাটাই এবার আমি আসবো যে তাহলে মেষের কি কি রিফ্লেকশন ক্রিয়েট হবে শনির 7.5-র প্রভাবে। 7.5 মানে শনির মিনের ঘরে আসার প্রভাবে, 7.5 মানে কিন্তু মিনের ঘরে শনি আসছে বলে 7.5 নয়, তার আগে 2.5 বছর, 2.5 বছর এবং পরে আবার 2.5 বছর, এইটা নিয়ে হচ্ছে 3টে ফেজ, তাই জন্য কিন্তু 7.5 থাকে, এইটাই তো পরিষ্কার বলা হয়। এখন আমি একদম ডাইরেক্ট, আমি আর বেশি বুঝাবো না, এবার ডাইরেক্ট একদম সাবজেক্টে চলে যাই। মেষের তাহলে রিফ্লেকশনটা কি আসছে, কেননা মিনের ঘরে যদি শনি ট্রানজিট করে, শনি থেকে সেকেন্ড হাউস কিন্তু মেষ, তাহলে 7.5-র নিরিখে মেষের কি কি পরিবর্তন আসতে চলেছে। মেষকে মূল ধরে যদি আমি মেষের সেকেন্ড হাউস দেখি, তাহলে সেখানে কিন্তু মঙ্গলের মারাত্মক পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে, সেই ঘরটা কিন্তু শুক্রের ঘর, বৃষর ঘর। তাহলে শুক্র এবং মঙ্গলের এই যে অবস্থান ক্রিয়েট হচ্ছে, এখানে একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায় যে ইললিগাল অ্যাক্টিভিটিস যে কোনো রকমের, তারা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে এবং তারা কিন্তু প্রতিহত হবে, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায়, ডেফিনিট ভাবে বলা যায়। কিন্তু আমি যদি অর্থনৈতিক দিক দিয়ে লক্ষ্য করি, তাহলে আজকের দিনে তোমরা লিখে রেখো ডায়েরিতে বা এটাকে সেভ করে রেখে দিও, মেষের সেকেন্ড হাউস অত্যন্ত পাওয়ারফুল, প্রচুর অর্থ আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অর্থের সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং ভূমি রিলেটেড প্রপার্টি গেন করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কনস্ট্রাকশন রিলেটেড যারা বিজনেস করো বা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসে যারা সাপ্লায়ার, বা যারা এই ভূমি, বাড়ি, ঘর, ফ্ল্যাট, জমি, ব্রোকারির বিজনেস করো, তাদের ক্ষেত্রে মারাত্মক কিন্তু সময় আসতে চলেছে পজিটিভ দিক দিয়ে। প্রবলেম কি হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে এই সময় কিন্তু ফাটকা রিলেটেড জায়গা বা ইললিগেল জায়গাটা মারাত্মকভাবে ইনক্রিজ করবে। মানে তুমি চোখের সামনে দেখতে পাবি একটা শুধু 2 নম্বরই কাজ করলে, যেখানে আমি 5,000 টাকা পাচ্ছি সেখানে আমি 5 লাখ টাকা পেতে পারি মাত্র 1, 2, 3 দিনের মধ্যে। এরকম ধরনের টোপ যখনই চলে আসবে, সেই টোপটাকে তুমি যদি গ্রহণ করে নাও, তাহলে ইললিগাল অ্যাক্টিভিটিসে কিন্তু তুমি জড়িয়ে পড়তে পারো। ভেরি ভেরি কসাস এবং কনসাস। প্রচুর অর্থের খেলা হবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইনভেস্ট, যেখানে তুমি সঞ্চয় প্রকল্প নিয়ে যেখানে তুমি ইনভেস্ট করবে, যারা ব্যাংক থাকতে পারে, নানান কিছু এরকম গজিয়ে উঠেছে, তুমি ইললিগেল অ্যাক্টিভিটিস বা ভুল জায়গায় তোমার অর্থটাকে তুমি ডিপোজিট করে দিলে, অর্থটাকে তুমি কিন্তু ইনভেস্ট করে দিলে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সেটা কিন্তু আমি কোনো ব্যাংকে করতে পারি, নানান অর্গানাইজেশনের মধ্যে করতে পারি, আবার ভুল প্রোডাক্ট নিয়ে বা ভুল জায়গায় ইনভেস্ট করে ফেললাম, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কিন্তু মনে রাখা দরকার, যারা ইনভেস্টার, এবং আমি ঠিক করেছি আমি একটা ইনভেস্ট করবো, আমার 2 লাখ টাকা 3 লাখ টাকা আছে, সেটাকে আমি একদম ফিক্সড করে দেবো বা কোনো একটা জায়গায় ইনভেস্ট করবো, এমন অনেকে রয়েছে যারা বলবে এত এত তোমাদের সুদ দেবো মাসে মাসে। কোনো টোপে পা দিও না, খুব সাবধান। মঙ্গল এবং শুক্রের অবস্থান আরেকটা জিনিস কিন্তু মারাত্মক করে, সেটা কিন্তু আমার আত্মীয়দের মধ্যে গুপ্ত শত্রুতা ইনক্রিজ করে যায়। কিন্তু শুক্রের অবস্থান যে অবস্থাতেই আজকের দিনে থাকুক বা 29 তারিখ থাকুক বা এই এপ্রিল মাসে ফার্স্ট উইকের দিকে থাকুক, পরবর্তীকালে শুক্র উচ্চস্থ এবং পাওয়ারফুল হয়ে যাচ্ছে। সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু বলা যায়, শুক্র এবং মঙ্গলের যে অবস্থানটা আমি লক্ষ্য করতে পারছি আজকের দিনে, যে সিচুয়েশন, যে অবস্থানই তোমার মধ্যে ক্রিয়েট হয়ে থাকুক না, কোনো গুপ্ত শত্রুতার দ্বারা তোমার কোনো ক্ষতি হওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। কোনো গুপ্ত শত্রুতার দ্বারা তোমার কোনো ক্ষতি হওয়ার জায়গাটা না লক্ষ্য করা গেলেও, মনে রাখা দরকার আছে চন্দ্রের ঘরে কিন্তু বৃহস্পতি এবং কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স দৃষ্টি দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি আমার সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নেগেটিভ হয়ে যেতে পারি, আমি মানুষকে জাজ করার ক্ষেত্রে আমার ভুল হয়ে যেতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং কেতু, তাহলে মেয়েদের ক্ষেত্রে সাবধান। তার কারণ আমি যদি চন্দ্রের অবস্থান বিশেষ করে দৃষ্টিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু নিচস্থ চন্দ্রের দৃষ্টি থাকবে শনির 7.5-র প্রভাবে। সুতরাং মেষ রাশির জাতিকারা কিন্তু বৃহস্পতি দ্বারা তাদের হাজবেন্ড, বিবাহিত জীবনকে বোঝা যায়, তাহলে সেই জায়গায় স্যাটিসফাই না হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং শনির 7.5-র প্রভাবে যে নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হবে, সেটা কিন্তু মেষ রাশির জাতিকাদের বিবাহের জায়গায় স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে।
ভেরি ভেরি কসাস এবং কনসাস এই জায়গাটায়। বোঝাতে পারলাম আমি? এই জায়গাটায় ভেরি ভেরি কসাস এবং কনসাস। কিন্তু আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে সেই বৃহস্পতি এবং কেতুর দৃষ্টি রিফ্লেক্ট করছে শনিকে। সেই শনি সব গৃহের শনি, মকরের শনি, এবং সেই শনি কিন্তু 3:5 কানেকশনের মধ্যে দিয়ে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিবাহিত জীবনে স্যাটিসফ্যাকশনের জায়গাটা নেগেটিভ হওয়ার কারণ তুমি হতে পারো, কেন তোমার চাহিদাটা বৃদ্ধি পেয়ে যেতে পারে, তোমার অ্যাডজাস্ট করার ক্ষমতাটা নেই, তুমি সারাক্ষণ একটা মানুষের মধ্যে নেগেটিভিটি খোঁজো, তুমি সেপারেট হয়ে যাওয়ার চেষ্টা করছো, ঘর থেকে শ্বশুর শাশুড়িকে তাড়িয়ে দিচ্ছ, ঘর থেকে দেখা যাচ্ছে তোমার মনে করো যে বরের ভাই বোন দাদা দিদি তাদেরকে তাড়িয়ে দিচ্ছ, বা তোমরা চলে যাচ্ছ, চলে গিয়ে অন্য আরেকটি জায়গায় ফ্ল্যাট কিনে কিনছো। হ্যাঁ, এই যে তোমার নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য, মানে মেষ রাশির জাতিকাদের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্যই কিন্তু এই যে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া এবং পরিবার চ্যুত হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কিন্তু 8 নাম্বার ঘরে চন্দ্রের দৃষ্টি চলে আসে, রিফ্লেকশনও আসছে, এবং সেই চন্দ্র কিন্তু আবার মঙ্গলকেও হিট করছে। তাহলে শ্বশুর বাড়ির জায়গাটাও আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। শ্বশুর বাড়ির এবং আমি যদি বিবাহের পর আমার নিজের বাড়ি এবং শ্বশুর বাড়ি বলতে মেষ রাশির ছেলেদের ক্ষেত্রে বলছি আর কি, মেষ রাশির যারা ছেলেরা তাদের শ্বশুর বাড়ির জায়গাটা, মানে আমি মেয়ে বিয়ে করলাম, আমি যেই বাড়িতে ছিলাম মানে আমার বাপের বাড়ি, সেই বাড়িটা তো ঠিক আছে আমার বাপের বাড়ি, কিন্তু আমি বিবাহের পর যেইখানে এলাম সেটাই আমার বাড়ি। এই আমার বাড়িটাকে আমি মেনে নিতে পারবো না। সারাক্ষণ ধরে বাপের বাড়ির দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়া বা বাপের বাড়ির প্রতি মারাত্মক নির্ভরতা, বা দেখা গেল আমি কথায় কথায় বাপের বাড়ির সাহায্য নিচ্ছি বা বাপের বাড়ি চলে যাচ্ছি, এই নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন শনির ব্যাড রিফ্লেকশন কিসে নেগেটিভ হবে মনে রাখা দরকার, যারা তোমরা মিথ্যে কথা বলো, যারা তোমরা ছোটখাটো চৌর্যবৃত্তি করো, হ্যাঁ, যারা তোমরা মনের দিক দিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, আমি পারবো না, আমার দ্বারা হবে না, ও আমি এই কাজটায় ব্যর্থ হয়ে গেছি, তাহলে জীবনে আর কোনোদিন সফল হতে পারবো না, কেননা চন্দ্র তো নিচস্থ, হ্যাম্পার করছে, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। সুতরাং এই শনির 7.5 মেষ রাশিদেরকে তখনই ড্যামেজ করবে যখন তুমি মেন্টালি নঙর্থক হয়ে যাবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আমি যদি মেষ রাশি থেকে লক্ষ্য করি, তাহলে কিন্তু 6 নাম্বার ঘরে কিন্তু শরীরকে ইন্ডিকেট করছে। তাহলে আমার মারাত্মক কঠিন এমন রোগ, আমার চিকিৎসা চলছিল, আমি বেরিয়ে আসতে পারবো। আমার মারাত্মক কোনো অপারেশন হয়েছিল এবং সেখান থেকে আমার শরীর আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল, সেখান থেকে আমি সার্ভাইভ করতে পারবো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেই সঙ্গে এটাও লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু আমি মেষ রাশি থেকে বুধের ঘর আসছে এবং সেই বুধ কিন্তু 6-3 কানেকশনের মধ্যে দিয়ে সূর্যকে হিট করছে, তাহলে প্রথমত বিজনেসের জায়গায় ফ্লাকচুয়েশন, রবি সবসময় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করায়, আর বুধের সাথে যখন হিট করছে তখন কি হবে, আমার চাহিদা বৃদ্ধির জন্য আমি ঋণ করে ফেলছি, আমি বেশি পরিমাণ ইনভেস্ট করে ফেলছি, মানে মার্কেট সার্ভে করার জায়গাটা বা প্রফেশনাল এথিক্স মেনটেন করার জায়গাটা থাকছে না, কত চটজলদি অনেকটা মুনাফা করে নিতে পারবো, এই মানসিকতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাবধান, শনি এবং রাহুর ইম্প্যাক্ট 7 নাম্বার 3 নাম্বার 12 নাম্বার ঘরকে কিন্তু হিট করছে, তার ফলে পেট জাতীয় প্রবলেমের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মারাত্মকভাবে। আর রাহু সবসময় ইলিউশনে আক্রান্ত করে দেয়, শনি মানে অনেস্টি। তাহলে দুই দিক দিয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে। দুই দিক দিয়ে মানে কি, একটা হচ্ছে আমি ভীষণ অনেস্ট, সৎ আমি, কিন্তু প্রফেশনাল এথিক্স, বিজনেস হোক সার্ভিস হোক যে কোনো ক্ষেত্রে হোক, দেখবে শুনবে বলবে না, খাবার পেলে ছাড়বে না, অপরচুনিটি পেলে ক্যাচ কট কট, এটাই তো নিয়ম। সেই জায়গায় আমি অনেস্ট, এই মানসিকতা থাকবে। এর ফলে কি হবে, যে আমাকে সফল হতে হবে, তার ফলে কম্প্রোমাইজের জায়গাটাই আমি আসতে চাইবো না। এই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। আর রাহু এবং শনির কানেকশন যখন শনির দ্বারাই ত্বরান্বিত হয়, তখন হঠাৎ করে প্রচুর সংঘর্ষ আমি করে এসেছি লাস্ট 5 বছর 10 বছর 15 বছর বা 2 বছর 3 বছর যতদিন হোক, আমি সফল হতে পারিনি। হঠাৎ করে একটা ছোট্ট 2 নম্বরই কাজ করলাম, বা দেখা গেল কোনো একটা ফাটকা রিলেটেড কাজ করলাম, অনেক টাকা পেয়ে গেলাম, আমি তখন সেটাকেই বিশ্বাস করলাম। মানে অনেস্ট যদি হই তাহলে একদম অর্থোডক্স অনেস্ট হয়ে যাচ্ছে, ডিসঅনেস্ট যদি হই তাহলে আবার কি হয়ে যাচ্ছি, আমার এতদিনের যে পরিশ্রম আলটিমেট কিন্তু আমি উপসংহার পর্যন্ত টানলাম, পরিশ্রম করছিলাম, পরিশ্রমটা আরেকটু করে দেখি, সেটা কিন্তু আমি আসবো না। চটজলদি যখনই আমি টেবিলের নিচ দিয়ে অনেক টাকা ক্যাচ কটকট করতে পারছি, টাকা ক্যাচ কটকট করে নিলাম। এবং যখন শনি এবং বৃহস্পতির মধ্যে এই জায়গা চলে আসে, তখন আমি কোনো ফ্ল্যাট ক্রয় করলাম, কোনো বাড়ি কিনলাম, কোনো জমি কিনলাম, হোয়াট এভার যাই কিছুই করি না কেন, সেটা দেখা গেল আমি অনেক টাকা পেয়ে গেছিলাম, সেটাকে ইনভেস্ট করে দিলাম। এবং এইটা পরবর্তীকালে ইলিগাল অ্যাক্টিভিটিস হয়ে যাবে, কেননা যখনই আমি আমার কোনো ডকুমেন্ট ছাড়া টাকা, পরিষ্কার ব্যাপার হচ্ছে যাকে সো কল্ড, যাকে কালো টাকা বলা যেতে পারে, হ্যাঁ, কালাধান যাকে বলে, বা যার কোনো হিসেব নিকাশ নেই, সেটা দিয়ে আমি আস্তে আস্তে করে একটা বাড়ি তো ক্রয় করলাম, কিন্তু পরবর্তীকালে কিন্তু অনেক সময় ইলিগাল অ্যাক্টিভিটিস,
চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা পড়বে কি পড়বে না সেটা পরের ব্যাপার, কিন্তু ইললিগেল এই তোমার অ্যাক্টিভিটিসের মধ্যে কিন্তু এটা জড়িয়ে যাবে। কেমন? শনি এমন একটা জিনিস, তুমি যদি অসৎ হও তাহলে 7.5 প্রভাব, এটাকে আমরা প্রকোপ বলি, প্রকোপ নয়, প্রভাবটাই হচ্ছে তুমি অসৎ হলে তুমি কিন্তু ক্রাইম ডাজ নট পে হয়ে যাবে, সামনে চলে আসবেই, এটা লক্ষ্য করা যাচ্ছে। বুধাদিত্য যোগেরও কিন্তু ফাংশন 9-6 কানেকশনের মধ্যে দিয়ে লক্ষ্য করা যাচ্ছে। তোমরা আমার কথাকে বিশ্বাস করো, মেষ রাশির জাতক জাতিকাদের আমি আজকের দিনে যে যে নেগেটিভিটির কথা বললাম, আগে থেকে বললাম কসাস এবং কনসাস, কসাস এবং কনসাস। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি এই যে আইডেন্টিটি ক্রাইসিস বা সন্দেহ প্রবণতা, মারাত্মক দুটো রোগের নাম, কেননা শনি রবি এবং সেখানে বুধাদিত্য যোগ শনির আন্ডারে চলে আসছে 6-3 কানেকশনের মধ্যে দিয়ে, শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। সুতরাং আমার যেটা মনে হয়, ক্ষণিকের সুখ পাওয়ার জন্য কোনো অফেন্সিভ কাজ করো না, ইললিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ো না। আর আরেকটা জিনিসও কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এল দিয়ে, ডি দিয়ে, এম দিয়ে, সি দিয়ে, কে দিয়ে, পি দিয়ে যাদের নাম, আমি কেবল যেই অক্ষরগুলো বললাম এই অক্ষর দিয়ে যদি 1 কোটি মানুষেরও নাম হয়, তাহলে 1 কোটি মানুষ হইতেই সাবধান, তাদের দ্বারা কখনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। তারা যদি কখনো বলে এই কাজটা করো, এই কাজটাতে অনেক লাভ আছে, ওই কাজটা করো, কখনো তাদের কথাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে না। এমন হতেই পারে তোমার বস এই অক্ষর দিয়ে হতে পারে, তুমি নিজের দ্বারা কিন্তু বিবেচনা করবে। তবে আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে এই যে শনির 7.5 ফলে বস, ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন, এই জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করতে পারছি, টেরিফিক। এরা কিন্তু ইললিগেল অ্যাক্টিভিটিস করলেই ধরে ধরে ফেলবে, তুমি ভাববে ধরতে পারছে না, চোরদের এই এক প্রবলেম, কেউ তো ধরতে পারছে না, কেউ তো বুঝতে পারছে না, কিন্তু আলটিমেট সবাই বুঝতে পারছে, সবাই ধরতে পারবে। 7 নম্বর ঘর কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, শুক্রের অবস্থান। এইখানে একটা জায়গায় নেগেটিভ হয়ে গেল, সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে পার্টনার কতটা অনেস্ট, কতটা সৎ, এবং তাকে তুমি যতটা চিনছো, একবার বা দুবার দেখে সঠিক চিনছো তো, ভেতরটা তার আলাদা নয় তো, তার কারণ অনেস্টির দিক দিয়ে লাইফ পার্টনারের আমি নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করতে পারছি। আদারওয়াইজ কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, এবং এই বছর তোমরা মিলিয়ে নেবে ভূসম্পত্তি রিলেটেড, মানে আর যদি লিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে এবং সৎভাবে তোমরা যদি কোনো মানে কি বলবো মানে লাক্সারিয়াস আইটেম কিনতে চাও, টেরিফিক টেরিফিক টেরিফিক। এবং এই বছরটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা বাহন রিলেটেড বিজনেস করছো, মালবাহী বাহন রিলেটেড বিজনেস করছো, তাদের ক্ষেত্রে কিন্তু টেরিফিক। আর যারা তোমরা ছোট গাড়ির বিজনেস করছো, বুথকে সেক্ষেত্রে দেখতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তোমরা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। তোমরা অনেস্ট থাকবে, তোমার গাড়ির মধ্যে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে বা কোনো নোংরামি হচ্ছে, ব্যবহারিক নারী পুরুষের নেগেটিভ ইনফ্লুয়েন্স হতে পারে, মদ খেয়ে উল্টোপাল্টা কথা বলছে হতে পারে, এটাকে কিন্তু ট্যাকফুলি হ্যান্ডেল করা ভীষণ প্রয়োজন। তোমরা আজকের দিনে এটাকে সেভ করে রাখো বা লিখে রাখো যে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু কদাপি কোনো রকমের এই 7.5 কোনো নেগেটিভ প্রভাব আমি লক্ষ্য করতে পারছি না। যেই নেগেটিভ প্রভাবগুলো আমি লক্ষ্য করতে পারছি বললাম, এগুলোকে নিজেরাই তোমরা রেকটিফাই করে নিতে পারবে। এর জন্য কোনো রকমের কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আসার দরকার নেই, কোনো রকমের কোনো রেমেডি নেওয়ার দরকার নেই। আজকের মতন এটুকুই, নমস্কার।